হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে নতুন একটি টপিকের উপরে ভিডিও নিয়ে চলে এসেছি, যেটি হচ্ছে এখন সবথেকে টপ আলোচ্য বিষয় হচ্ছে ডিবিটি লিঙ্ক। যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কোন মানে আমরা যে ধরো কথায় বলছি 3টে কি 4টে একাধিক যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, তো কোন অ্যাকাউন্টটা আপনার ডিবিটি লিঙ্ক আছে, ডাইরেক্ট ট্রান্সফার বেনিফিট। এই যে ডিবিটি লিঙ্কটা কোন অ্যাকাউন্টের সঙ্গে করা আছে, প্রত্যেকটা ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকতেই পারে, সেটা কোনো প্রবলেম নেই। কিন্তু ডিবি লিঙ্ক কোনটা করা আছে, যেটা অনলাইন যে ট্রান্সফারগুলোর ক্ষেত্রে যেটা ডিবি লিঙ্ক থ্রুতে বা এনপিসিআইয়ের থ্রুতে আপনাদেরকে ট্রান্সফার করা হয়। তো সেই ডিবি লিঙ্কটা আছে কি না, বা কোনো অ্যাকাউন্ট করা আছে বা অ্যাক্টিভ আছে কি না বা ইনঅ্যাক্টিভ আছে কি না, এই স্ট্যাটাসটা আমরা বাড়িতে বসে মোবাইল দিয়েই চেক করতে পারি। তার অনলাইন প্রসেসটা আজকে আমি আলোচনা করব। তো সবাইকে রিকোয়েস্ট হলো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। আর যেসব বন্ধুরা আমার চ্যানেল প্রথম দেখছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা অল নোটিফিকেশনটি ক্লিক করে দিও সবার আগে নোটিফিকেশানে পাওয়ার জন্য। আর সেই সঙ্গে প্রচুর লাইক এবং শেয়ার করো। আর ভিডিওটি হেল্পফুল হলে কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিওটি লং না করে মূল বিষয়বস্তু আলোচনা করা যাক, যে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ আছে না ইনঅ্যাক্টিভ আছে, বা অ্যাক্টিভ থাকলে কী করতে হবে বা ইনঅ্যাক্টিভ থাকলে কী করতে হবে, সেটা অনলাইনে বাড়িতে বসে করা যাবে কি না, তো সেটা আজকে এই ভিডিওতে বলবো। তো ডিবিটি লিঙ্ক যেটা হয়, যে আধার কার্ডের সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকে, সেটাই হচ্ছে ডিবিটি লিঙ্ক। তো তার জন্য চেক করার জন্য আমাদের মোবাইলে স্ক্রিনে যেতে হবে, ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে, করার পরে ওখানে একটা লিঙ্ক লিখে সার্চ করতে হবে। তো সেই লিঙ্কটা কোথায় লিখবো না, ক্রোমে আমরা ক্লিক করলাম, করলে নেক্সট একটা ক্রোম ব্রাউজারে যে গুগল হোক বা যে কোনো ব্রাউজার থেকেও তোমরা ওপেন করতে পারো। সেটা দেখো এরকম একটা গুগলের যে সার্চ ব্রাউজার, তো এখানে এনপিসিআই লিখে সার্চ করলে হবে। তো আমি দেখো এখানে 3টে ওয়েবসাইট বলছি। আর এনপিসিআইয়ের যে পোর্টাল আছে www.npci.org.in, আরও একটা সাইট বলছি, তোমরা যদি এখন এনপিসিআই সাইটটা খুলছে না, প্রবলেম করছে, মাই আধার থেকেও তোমরা চেক করতে পারো। তো মাই আধারের ওয়েবসাইটটা দেখে নাও, https://myadhar.uidai.gov.in। এছাড়া একটা সাইট বলছি ডিবিটি ডাইরেক্ট লিঙ্ক থেকে তোমরা করতে পারো। তো এই 3টে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সেই দিয়ে দেবো, তোমরা যেখান থেকে খুশি চেক করতে পারো। তো এনপিসিআই ডাইরেক্ট পোর্টাল থেকে যদি চেক করতে যাই, যে www.npci.org.in, এই ওয়েবসাইট থেকে কী প্রবলেম হচ্ছে সেটা দেখে নাও। তো এখানে যদি আমরা ক্লিক করি, লিঙ্ক দিতে করার পরে ওখানে পেজ চলে আসবে বা ইন্টারফেস। এখানে কাস্টমারের যে অপশান আছে উপর দিকে দেখো, ওই কাস্টমার অপশানে তীর যে বাটনটা আছে ওখানে ক্লিক করব, বা কাস্টমার অপশানের উপরে ক্লিক করলে হবে। করার পরে এরকম একটা পেজ চলে আসবে। এখানে দেখো কাস্টমারটা অনেকগুলো অপশান আছে, তার মধ্যে যে অপশানটা তোমাদের ক্লিক করতে হবে সেটা হচ্ছে ভারত আধার সেন্ডিং এনেবল। দেখো আমি একটু জুম করে দেখাচ্ছি, বেশ বলে ব্র্যাকেটে লেখা আছে, ওই অপশানটাতে ক্লিক করতে হবে। তো এখানে একটা আমি বলে দিই স্টেপ বাই স্টেপটা কি। যখন আমরা ওই বেসের অপশান ক্লিক করলে তোমাদের একটা অপশান বা পেজ ইন্টারফেস খুলবে। সেখান থেকে তোমরা যদি স্ট্যাটাস চেক করতে পারো, বা ওখানে আবার ম্যাপ বলে একটা অপশান আছে, ম্যাপ হিস্ট্রি বা ম্যাপিং বলে একটা অপশান আছে, ওখানে ক্লিক করলে তোমাদের অনেকগুলো অপশান পেয়ে যাবে। সেখান থেকে তোমরা যে আধারটা আছে সেটা দেখে নিতে পারো ফেস সেন্ডিং করে। যদি তোমরা মুভমেন্ট করো অন্য অ্যাকাউন্ট, সেটাও করতে পারো, বা যেটা আছে সেটাকে আবার লিঙ্ক করতে পারো। তো এখন এই যে বেসের আন্ডারে যখন আমরা করছি ভারত আধার সেন্ডিং এনেবেলেতে, তখন এরকম একটা এরর চলে আসছে, এক্সপায়ার বা ইউর রিকোয়েস্ট নট সাকসেসফুলি, এরকম একটা এরর চলে আসছে, যার জন্য তোমরা এখান থেকে দেখতে পাবে না, বা আধার কার্ডের সঙ্গে তোমাদের অনলাইনে যে অ্যাক্টিভ সেটা অ্যাক্টিভও করতে পারবে না, বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অন্য অ্যাকাউন্টে আমি ডিবিটি লিঙ্ক করবো সেটাও করতে পারবে না। তাহলে সেক্ষেত্রে তোমাকে ব্যাঙ্ক থেকে করতে হবে। তো আরেকটা অপশান আছে চেক করা, সেটা হচ্ছে চেক ডিবিটি স্ট্যাটাস বা আধার ডিবিটি চেকার। এই অপশানটিতে বা এই ওয়েবসাইট থেকে তোমরা করতে পারো। তো ওখানে ক্লিক করলে এরকম একটা পেজ চলে আসবে, দেখো ডিবিটি স্ট্যাটাস চেকার। এখান থেকে কি করতে হবে, আধার নাম্বারটা দিতে হবে, সেটা লাস্ট 4 ডিজিট, আধার কার্ডে 12টা ডিজিট থাকে, লাস্টের 4 ডিজিট দিতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, যেসব ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যেটা থাকবে সেটা লাস্ট 4 ডিজিট নাম্বার তোমাদেরকে এন্টার করতে হবে। তারপরে ব্যাঙ্ক যে সিলেক্ট আছে, কোন ব্যাঙ্কের তুমি অ্যাকাউন্টটা দিচ্ছ, সেই অ্যাকাউন্ট সেই ব্যাঙ্কের আন্ডারে সেই অ্যাকাউন্ট ব্যাঙ্কের এটা সিলেক্ট করতে হবে। ব্যাঙ্কটা সিলেক্ট ব্যাঙ্কে টিক করলে ওখানে অপশান চলে আসবে, সিলেক্ট করতে হবে। তারপর মোবাইল নাম্বার এন্টার করতে হবে 10 ডিজিট, যেটা হচ্ছে
আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে সেই নাম্বারটা দিতে হবে। তারপর সিকিউরিটি ভেরিফিকেশানের অপশানে ক্যাপচা কোড আছে, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় রিফ্রেশ করে নেবে সার্কেলে, করার পরে এন্টার করতে হবে, করে টিক বক্সে টিক করে চেক স্ট্যাটাস। আর যদি কোনো কারণে কোনো ভুল তোমরা এন্টার করো সেক্ষেত্রে রিসেট করে আবার পুনরায় তোমাদেরকে এন্টার করে আবার স্টেপ বাই স্টেপ এই প্রসেসগুলো করতে হবে। তো করলে এখানে তোমাদের সেই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে না ডিঅ্যাক্টিভ আছে সেটা এখান থেকে তোমাদের দেখতে পাবে। এছাড়াও আরও একটা আমি সাইট বলবো, যে হচ্ছে মাই আধার থেকেও তোমরা চেক করতে পারো। তো এইভাবে তোমাদের 3টে অপশান আছে। তো প্রথমে যেটা দেখালাম এনপিসিআই, এটা অপশানটা এখন প্রবলেম করছে, সাইটটা খুলছে না। এবার নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে মাই আধার থেকে myAadhar.uidai.gov.in, এই লিঙ্ক থেকে তোমরাও ক্লিক করতে পারো। মানে আধার কার্ডের সঙ্গে যে কোনো শুধু মাই আধার লিখেও সার্চ করলে হবে, করার পরে এখন লিঙ্ক পেয়ে যাবে। এই লিঙ্কটিতে তোমরা ক্লিক করবে, করলে তোমাদের অ্যাকাউন্টটাকে লগ ইন করতে হবে ফার্স্ট। করার পরে ব্যাঙ্ক সেন্ডিং বলে একটা অপশান আছে, ব্যাঙ্ক সেন্ডিং স্ট্যাটাস, ওই অপশানেতে তোমাদের ক্লিক করতে হবে। তো দেখো আমি স্টেপ বাই স্টেপ বলছি। তো প্রথমে আমি আগে ক্লিক করলাম, করার পরে অফিসিয়াল পেজটা এখন চলে আসবে। আসার পর লগ ইন বলে অপশান আছে, দেখো থামের একটা ফিঙ্গারের থামের দেখাচ্ছে, বা যে কোনো এতে করে দেখো একটু জুম করে দেখায়, ওয়েলকাম টু মাই আধার বলে লগ ইন বলে অপশান আছে, ওই অপশানে আমরা ক্লিক করব। করার পরে তোমাদের কী করতে হবে, নেক্সট একটা পেজ খুলবে, দেখো এরকম, এখানে লগ ইন আধার ভায়া ওটিপি, মানে ওটিপির থ্রুতে তুমি লগ ইন করছো বা ফিঙ্গার থ্রুতে হয়। তো এখানে এন্টার করতে হবে আধার নাম্বারটা, ক্যাপচা কোডটা দিতে হবে, তা লগ ইন উইথ ওটিপি। করার পরে এখন ওটিপি আসবে, সেটা 1 মিনিটের টাইম থাকবে, তার মধ্যে তোমাকে এন্টার করতে হবে, করে লগ ইন করলে তোমাদের অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। এবার এর আগে আধার কার্ডে কীভাবে লগ ইন করবে বা পাসওয়ার্ড জেনারেট করবে বা আদার্স যা প্রবলেমগুলো আমি বলেছিলাম কীভাবে পিভিসি করবে, সেটা আমার আধারের যে প্রোফাইল আছে বা লিস্ট আছে ওখান থেকে দেখে নিতে পারো। তো লগ ইন করার পরে এবার নেক্সট হচ্ছে তোমাদের ওখানে অনেকগুলো অপশান পেয়ে যাবে, যেটা একটু আগে আমি বলছিলাম। দেখো লগ ইন করলে আমার এখানটা পেজ চলে এলো, এটা হচ্ছে তোমার অ্যাকাউন্ট পেজটা ওপেন হয়ে গেল। এখান থেকে তুমি কী করতে পারবে। তো নেক্সট এবার হচ্ছে দেখো ব্যাঙ্ক সেন্ডিং স্ট্যাটাস, এই অপশানটিতে আমরা ক্লিক করলে তোমাদের যে ব্যাংকের সঙ্গে যে আধার কার্ডটা ডিবিটি লিঙ্ক করা আছে বা অ্যাক্টিভ করা আছে সেটা এখানে শো করবে। তার জন্য কোনো আর কিছু করার দরকার নেই, সেন্ডিং স্ট্যাটাসে ক্লিক করলে তোমার চলে আসবে। দেখো এখানে একটা আধার নাম্বার দেখাচ্ছে, তার সঙ্গে একটা ব্যাংক নেম দেখাচ্ছে, সেটা স্ট্যান্ডিং কি আছে, অ্যাক্টিভ আছে, বা লাস্ট আপডেট ডেট সেটাও দেখাচ্ছে। এইভাবে তোমরা দেখে নিতে পারবে। আরও একটা আমি অপশান দেখাচ্ছি, দেখো একজনের সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ আছে, দেখো এখানে আধার নাম্বার দেখাচ্ছে কি ব্যাঙ্ক সেন্ডিং স্ট্যাটাসে ইনঅ্যাক্টিভ। তখন সে কী বলছে এখানে, যে প্লিজ চেক ইউর ব্যাঙ্ক টু গেট ইউর আধার নাম্বার লিঙ্ক টু ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য তোমাদেরকে অপশান দিচ্ছে, সেটা করতে হবে। আচ্ছা আরও কিছু বিষয় আছে, যেটা হচ্ছে তোমাদের আধার লিঙ্কের সঙ্গে যে ডিফারেন্স কি, আধার লিঙ্ক আর ডিবিটির ডিফারেন্স কি, সেটাও এখানে একটা আমি মেসেজ তোমাদেরকে দেখাচ্ছি। যে আধার লিঙ্ক হচ্ছে যে কোনো অ্যাকাউন্টের সঙ্গে তুমি আধার লিঙ্ক করতে পারো, কিন্তু ডিবিটি লিঙ্ক হচ্ছে একটাই অ্যাকাউন্টের সঙ্গে হয়, যে ডাইরেক্ট কোনো স্কলারশিপ বা কোনো গভর্নমেন্ট বেনিফিশিয়ারির জন্য সেটা ডাইরেক্ট ওরা ট্রান্সফার করে, তার জন্য এনপিসিআই পোর্টাল থেকে ম্যাপ করে করতে হয়। আর একটা অ্যাকাউন্টে, যেটা একটু আগে বলছিলাম, একটা ব্যাংকের সঙ্গে অনেকগুলো বা বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা যেতে পারে, কিন্তু ডিবিটি একটাই অ্যাকাউন্টের সঙ্গে অ্যাক্টিভ করা হয়, সবগুলোর সঙ্গে করা যাবে না। এই হচ্ছে ডিবিটি লিঙ্ক বা আধার লিঙ্কের এই হচ্ছে ডিফারেন্স। তো একটু আগে ব্যাপারটা এটাও জানা দরকার। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে প্রথম দেখছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন আপডেট ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর ভিডিওটি হেল্পফুল হলে কিনা অবশ্যই কমেন্ট করো, আর প্রচুর লাইক এবং শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে সকলে হেল্পফুল হয়। ভিডিওটি আর লং না করে এখানে শেষ করছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।